বন্দে মাতরম, যে মন্ত্র দেশের স্বাধীনতা সংগ্রামের আগুনে স্ফুলিঙ্গের কাজ করেছিল, যে মন্ত্র হাজারো মানুষকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার সাহস জুগিয়েছিল। জানেন, সেই গান লেখা হয়েছিল মুর্শিদাবাদের এই রাজবাড়িতে বসে, যা আজ বনে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। ভেঙে পড়ছে এই রাজবাড়ির অংশ, কেউ এর খোঁজও রাখে না। অসুস্থতার পর হাওয়া বদলাতে এসে এই রাজবাড়িতেই মাঘী পূর্ণিমায় বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম গান। মুর্শিদাবাদের আনাচে কানাচে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের সঙ্গে জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের লালগোলা। লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের রাজবাড়ি আজ আগাছা আর জঙ্গলে ভরা, দেখে ভুতুরে বাড়ি ছাড়া আর কিছুই মনে হবে না। এই রাজবাড়ির কালী মন্দির আজও বহন করে চলেছে স্বাধীনতার নিশান। এই মন্দিরেই লেখা হয়েছিল আনন্দমঠ উপন্যাস। এখানে বসেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম গান। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পার্শি গ্রাম থেকে 1700 সালের প্রথম দিকে মহিমাচরণ রায় ভাগ্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে রাজশাহী জেলার পদ্মার ধারে সুন্দরপুর গ্রামে বসতি করেন। পরে পদ্মার ভাঙনের কবলে পড়ে মহিমাচরণের দুই ছেলে দলেল রায় ও রাজনাথ রায় কলকলির তীরে চলে আসেন। তারা কলকলির তীরের গভীর বন জঙ্গল কেটে কিছু অংশ পরিষ্কার করে বসতি গড়ে তোলেন। তখন জায়গাটার নাম হয় শ্রীমন্তপুর। দলেল রায় 1740-এর দিকে নবাবের জিলাদারির কাজ করে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছিলেন। এই সময় দলেল রায় বেশ কিছু জমি জমা ও সম্পত্তি কেনেন এবং নীল, রেশম ও ধানের আড়তের ব্যবসা শুরু করেন ও অনেক গোলা বানান। দলেল রায়ের গোলা থেকে অপভ্রংশ হয়ে লাল রায়ের গোলা হয়ে যায়। পরে তা লোকমুখে ছড়াতে ছড়াতে লালগোলা নাম হয়ে যায়। অপুত্রক দলেল রায়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় হন লালগোলার জমিদার। নীলকণ্ঠ রায় নবাবের দরবার থেকে রাও উপাধি লাভ করেন। পরে লালগোলার জমিদার হন রাও আত্মানারায়ণ রায়। জমিদার আত্মানারায়ণের মৃত্যুর পর তার খ্যাতিমান পুত্র রামশঙ্কর রাও লালগোলার পরবর্তী জমিদার হন এবং রাজা উপাধিতে ভূষিত হন। রাও রামশঙ্কর রায় 1800 সালের দিকে প্রভূত অর্থ ব্যয়ে লালগোলা রাজভবন তৈরি করেন। রাজকীয় পরিবেশের আবহমণ্ডল গড়ে তোলেন। মন্দির অট্টালিকায় সাজান গোটা লালগোলাকে। গড়ে তোলেন রঘুনাথ মন্দির, কালী মন্দির, নাট মন্দির, জগদ্ধাত্রী মন্দির, বিষ্ণু মন্দির, লক্ষ্মী মন্দির। রাজা রাও রামশঙ্করের মৃত্যুর পর তার পুত্র রাও মহেশ নারায়ণ রায় লালগোলার রাজা হন এবং মৃত্যুর কিছুদিন আগে নিঃসন্তান রাজা উত্তরপ্রদেশের রামচরিত রায়কে দত্তক হিসেবে গ্রহণ করেন। এই রামচরিত রায়ই হলেন লালগোলার দানবীর রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রচনা করার পিছনে রয়েছে একটি বড় ইতিহাস। 1873 সালে কর্নেল ডাফিলের সঙ্গে বঙ্কিমচন্দ্রের গোলমাল বাধে। সাহিত্য সম্রাটকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। আদালতে অভিযোগ দায়ের করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মামলায় হেরে ক্ষমা চাইতে হয়েছিল ডাফিল সাহেবকে। সেই মামলার অন্যতম সাক্ষী ছিলেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। 1874 সালে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সময় পরিচয় হয়েছিল লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে। রাজার আমন্ত্রণে লালগোলা রাজবাড়ির অতিথিশালায় প্রথম পা রেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ম্যালেরিয়ার দুর্ভোগ পাড়ি দেওয়ার পর ঋষি বঙ্কিমের শরীর তখন ধুঁকছে। হাওয়া বদলের প্রয়োজন। লালগোলার মহারাজ রাও যোগীন্দ্র নারায়ণ রায় বঙ্কিমচন্দ্রকে ডাক পাঠালেন তার রাজবাড়িতে। 1874-এর জানুয়ারিতে লালগোলার রাজবাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজবাড়ি এবং কলকলি নদীর প্রেক্ষাপটে সেখানেই লিখেছিলেন কালজয়ী উপন্যাস আনন্দমঠ। 18 শতকের শেষের দিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়ার ছটফটানি শুরু হয়েছে বঙ্গ সমাজে। ব্রিটিশ শৃঙ্খল ভাঙার আজ তখন গনগনে। তাতেই ঘৃতাহুতি দিয়েছিল আনন্দ মঠের বন্দে মাতরম ধ্বনি। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হয়েছে, তবু এই মহামন্ত্র একবার উচ্চারণেই বুকের ভেতরটা আজও যেন কেঁপে ওঠে। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।